ভূমিধস জয়ে 2 দশক পর ক্ষমতায় ফিরছে বিএনপি। জনতার রায়ে প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। 299টি আসনের মধ্যে 213 আসনেই জয়লাভ করেছে বিএনপি জোট। ভোটের মাধ্যমে আগামী 5 বছরের জন্য জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। মাইদুর রহমান রুবে জানাচ্ছেন এর বিস্তারিত। জনাব গণতন্ত্রের মহাসড়কে বাংলাদেশ বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন নিশ্চিত হওয়ায় প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফলে 297 আসনের মধ্যে 213টিতে বিএনপি জোট, 76টিতে জামায়াত জোট ও স্বতন্ত্র সহ অন্যান্য প্রার্থীরা 8টি আসনে জয়লাভ করেছেন। আমরা 297টা কেন্দ্রের বেসরকারি ফল আপনাদেরকে জানিয়েছি। এই নির্বাচনের মাধ্যমে নতুন ইতিহাস গড়লেন তারেক রহমান। নির্বাচনের দেয়াল ভেঙে দেশে ফিরেই জয় করলেন মানুষের মন। মায়ের দেখানো পথে প্রথমবারের মতো 2 আসনে নির্বাচন করে পেলেন জয়। মা সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আপসহীন নেত্রী। আর বাবা ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিতর্কের ঊর্ধ্বে থেকে রাষ্ট্র পরিচালনা করে কুড়িয়েছেন মানুষের ভালোবাসা। ফলাফল প্রকাশের পর অপেক্ষা এখন সরকারি গেজেট প্রকাশের। 15 কিংবা 16 ফেব্রুয়ারি হতে পারে নতুন সরকারের শপথ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সরকার গঠন হলে রমজানের শুরুতেই মন্ত্রিপরিষদ গঠন করবে বিএনপি। নির্বাচন কমিশনে সাংবাদিকদের সাথে আলাপকালে নজরুল ইসলাম খান বলেন, 2/3 বেশি আসনে মানুষের রায় পেয়েছে বিএনপি। সরকার গঠনের অপেক্ষায় এখন তারা। 2/3 বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন। আর ঠাকুরগাঁয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বিজয় দেশের মানুষের। উগ্রতার জন্য ইতিমধ্যে জনগণ জামায়াতকে পরিহার করেছে। বিএনপি সবসময় জনগণের সঙ্গে থেকেছে এবং জনগণের রাজনীতি করেছে। জনগণ তাদেরকে আবারও সুষ্ঠু, সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাস্তায় যুগপৎ আন্দোলন করছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করেছি এবং তাদেরকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। কল্যাণমুখী রাজনীতির মধ্য দিয়ে বিএনপি সব অপপ্রবণতাগুলো রুখে দিতে সক্ষম হবে বলেও মনে করেন বিএনপির এই মহাসচিব। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।